আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কলেজ চয়েস রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তোমরা ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছো এবং অনেকে কিন্তু রেজাল্ট দেখতে পারোনি। তো কলেজ চয়েস রেজাল্ট নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো, তোমরা কিভাবে তোমাদের এই রেজাল্টটি দেখবে এবং একই সাথে তুমি যে রেজাল্ট পেয়েছো, তুমি যে কলেজে চান্স পেয়েছো, এখন তোমার কি কি করণীয়, তো এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষে দেখব কিভাবে তুমি রেজাল্টটি দেখতে পারবে। তো প্রথম পর্যায়ে এখানে লক্ষ্য করো যে পর্যায়ে একে তুমি এই কলেজে চান্স পেয়েছো, তোমার সামনেও কিন্তু এমনটা উপস্থাপন হবে। আর এখানে দেখো নিচে লেখা আছে, আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠান আর ফিরে যেতে পারবেন না। এখন তুমি যদি এখান থেকে হ্যাঁ অথবা না অর্থাৎ হ্যাঁতে ক্লিক করে দাও এবং তুমি যদি মাইগ্রেশন হয়ে উপরের কলেজে চান্স পাও, তাহলে তোমাকে উপরের কলেজেই চান্স নিতে হবে, ওখানে তোমাকে ভর্তি হতে হবে। আর তুমি বর্তমানে যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে যদি ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে মাইগ্রেশন অন করার কোনো দরকার নেই। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমার কলেজে যে চয়েস হয়েছে, তুমি নির্বাচিত হয়েছে ওই কলেজে, এখানে ওই কলেজ কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে এবং তোমাকে নিশ্চয়ন করতে হবে ওই কলেজে। অর্থাৎ ৩৩৫ টাকা ফি দিয়ে ওই কলেজে ভর্তি নিশ্চয়ন করলেই কিন্তু পরবর্তী সময়ে তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে। এখন চলো দেখে নেওয়া যাক কীভাবে তুমি এই রেজাল্টটি দেখতে পারবে। প্রথমে তুমি গুগলে চলে আসবে, এরপরে তুমি সার্চ করবে এক্সআই ক্লাস অ্যাডমিশন। এইটা লিখে সার্চ করার পরে দেখো তুমি এই প্রথমটাতে প্রবেশ করবে। প্রথমটাতে প্রবেশ করলে কিন্তু তোমাদের সামনে এটাতে লোড নিতে কিন্তু অনেক বেশি সময় নেবে। অনেক সময় লোড নেওয়ার পরেও কিন্তু এখানে প্রবেশ করা যাবে না। তো এই সমস্যাটা কী জন্য হচ্ছে? এই সমস্যা হওয়ার মূল কারণ হলো এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা একই সাথে রেজাল্ট দেখার চেষ্টা করছে, তাই অনেকেই রেজাল্ট দেখতে পারছে না, আবার অনেকেই কিন্তু রেজাল্ট দেখতে পারছে। তো এক্ষেত্রে তুমি যদি আরও কিছুক্ষণ থেমে চেষ্টা করো, আশা করি তুমি খুব সহজে রেজাল্টটি দেখতে পারবে। এখানে ঘাবড়ে যাওয়ার কিছু